এই এক্সপ্রেসওয়েতে যেতে যেতে শুনে নিই বড়মার একটা ছোট্ট ইতিহাস। আজ আমি চলেছি নৈহাটি বড়মার মন্দির দর্শনে। এই মন্দির শুধুমাত্র একটি ধর্মীয়। কতক্ষণ লাগবে স্যার এখান থেকে? তো ভাই সাহেব এই তো এই যে সামনে যে আমার অটোটা যাচ্ছে, আমি অটোতে একটা জিনিস বুঝি না, পয়সা তো কম নেয় না, আলাদাই সার্কাস আলাদাই সার্কাস। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ব্র্যান্ড নিউ আনাদার ব্লগ। আর শুভ দুপুর বন্ধুরা। আর বুঝতেই পারছো, এই দুপুরবেলায় শনিবার দিন ব্রিজের উপরে উঠে গেছি, ওখানে আমাদের বারাসাত চাপাটালি ব্রিজের উপরে। আজ হঠাৎ মন চাইলো নৈহাটিতে যাব, রাইড করার জন্য একটা ভালো প্লেস পাচ্ছি না, তো ভাবলাম নৈহাটিতেই ঘুরে আসি, একটুখানি কল্যাণী এক্সপ্রেসের ভিউটাও পেয়ে যাব আর অনেকটা টাইমও স্পেন্ড হবে। তো এই কারণে বেরিয়ে গেছি। আর তোমরা হয়তো গেস করে নিয়েছো, নৈহাটি যাব আর বড়মার মন্দিরে ঘুরে আসবো না, এটা তো অসম্ভব ব্যাপার। তো বড়মার মন্দিরেও যাব আর তো তোমাদের সামনে তুলে দেখাবো সমস্ত কিছু রাস্তার। আর তোমরা ভালো করেই জানো, আমি বেরালে মজার সাথে কন্টেন্টের সাথে ভাইরাল সব কিছু একসাথে হই আমি। তো ভাই সাহেব এই তো তো যাওয়া যাক, আর যতটুকু পারবো তোমাদেরকে দেখাবো, তোমাদেরকে নতুন করে আর কি বলবো। আর অসংখ্য ধন্যবাদ তোমাদের ভালোবাসায় আমার ইউটিউব চ্যানেলে 14,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, তার জন্য অনেক 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 ধন্যবাদ। তোমরা না থাকলে এত দূর আসা সম্ভবটা হয়তো কখনোই হতো না। তো তোমাদের জন্য অনেক 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 ভালোবাসা রইলো আর অনেক শুভেচ্ছা রইলো। তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো। আশা করি পরবর্তীকালে তোমাদের নতুন নতুন কোনো ভিডিও বা নতুন নতুন ধরনের কোনো ভিডিও তোমাদের কাছ থেকে তোমাদের কাছে দিতে পারবো। তো যাওয়া যাক, চলো ভাই সাহেব। ব্যারাকপুর রোড মানে টালিগোলার দিকে যাচ্ছি। হেলাবরতলা থেকে সোজা টালিগোলা রোড। চলো দেখা যাক আজকের লেভেল। তোমরাই তো দেশের ভবিষ্যৎ, মাঝখান থেকে গাড়ি বার করবে। তো ভাই তোমাদের কি মনে হচ্ছে আজকে কি কোনো ভাইরাল? ও বাবা গো, ঘটি দেখিয়ে দেবো জানিস। তোমাদের কি মনে হচ্ছে আজকে কি কোনো ভাইরাল কন্টেন্ট পাবো? আমার তো মন বলছে আজকেও একটা ভাইরাল কন্টেন্ট পেয়ে যাবো, মানে মনটা কিরকম চুরুক চুরুক করছে। যদি পেয়ে যাই তো অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো, না হলে আমার তো ভিডিও অফ করতে মনই চায় না। কিন্তু কি করব, তোমাদের এই একই রাস্তা দেখাতে দেখাতে তোমরাও বোর হয়ে গেছো, আমিও বোর হয়ে গেছি। তো দেখা হচ্ছে একদম আবার কল্যাণী এক্সপ্রেসে উঠে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। কারণ এই রাস্তা তোমরা দেখতে দেখতে ভাই বোর হয়ে গেছো, সেটা আমিও বুঝতে পারছি। আলাদাই সার্কাস। কত পাও মাসে? ভাবছি এরকম সার্কাস দেখাতে হবে। তো এই এক্সপ্রেসওয়েতে যেতে যেতে শুনে নিই বড়মার একটা ছোট্ট ইতিহাস। আজ আমি চলেছি নৈহাটি বড়মার মন্দির দর্শনে। এই মন্দির শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয়, বরং এক গর্বের ইতিহাস, সংস্কৃতি এবং অসংখ্য মানুষের বিশ্বাসের প্রতীক। নৈহাটি উত্তর 24 পরগনার প্রাণকেন্দ্র। এই শহরে বুকে অবস্থান করেছে শতাব্দী প্রাচীন বড়মার মন্দির। এখানে মা কালী পূজিত হন বড়মা রূপে, জনতার মা, শক্তির প্রতীক রূপে। মন্দিরে প্রবেশের সঙ্গে সঙ্গে যেন এক অদ্ভুত শান্তি অনুভব করা যায়। প্রতিটি দেয়ালে, প্রতিটি ঘন্টার আওয়াজে আছে মায়ের আশীর্বাদ। সকাল বিকেল আরতি, ভক্তদের ভিড়, সবকিছু মিলিয়ে এক অপার্থিব পরিবেশ। যারা ভক্তি ভরে প্রার্থনা করেন, বড়মা তাদের মনোবাঞ্ছনা পূরণ করে, তাই বিশ্বাস। প্রতি বছর কালী পুজোর সময় মন্দির চত্বরে জমে ওঠে বিশাল মেলা, আর এই সময় মন্দিরে হয়ে ওঠে আধ্যাত্মিকতার কেন্দ্রবিন্দু। এই মন্দির শুধু হিন্দুদের জন্য নয়, সকল ধর্মের মানুষ এখানে আসে, শান্তির খোঁজে আসেন। বড়মা ভালোবাসা সবার জন্য সমান। আপনি যদি শান্তি ভক্তি কিছুক্ষণের জন্য হলেও এই ব্যস্ত জীবনের বাইরে চলে যেতে চান, তাহলে একবার আসুন বড়মার শরণে। নৈহাটির বড়মার মন্দির আপনাকে ডাকছে, ভক্তির পথ চলায় শক্তির সন্ধান। এই নৈহাটি দেখতে পাচ্ছ, বাদিকে যেতে হবে 2 কিলোমিটার।
তুমি হলো অফসাইডে রাজা, রড নিয়ে ঢুকে দাও, খেয়ে আছো গাজা। কাকা নৈহাটি এদিকে তো, সাবাস। বিরিয়ানির দোকানে এখন কেউ নেই, মাছি মারছে বিরিয়ানির দোকানগুলো। সারা দুনিয়ায় মানে বিরিয়ানিতে ভর্তি হয়ে গেল। বাপরে বাপ, মানে যখন ট্রেন্ডিংয়ে যেটা উঠবে, মানে বিরিয়ানি উঠবে, মানে যে ভাই 17 বছর 18 বছর 20 বছর ধরে বিরিয়ানি করছে, তার এক্সপিরিয়েন্সকে এরা ফেল করে তারা 3-4 মাসে বিরিয়ানি বানানো শিখেই। এই তো কাকিমা, এটা কিন্তু খুব ভুল। এই বাচ্চা মেয়েটাকে নিয়ে এইভাবে রাস্তায় পার হবেন না। তো যারা 17-18 বছর ধরে বিরিয়ানি করে, তাদেরকে মনে হয় যে মানে 1 বছর 2 বছর 3 বছর বিরিয়ানি করেই মনে হয় তাদেরকে হার মানিয়ে দিতে পারবে। তাহলে ভাই লাইফে এক্সপিরিয়েন্স ম্যাটার করে, আর এখনও করে এক্সপিরিয়েন্স ম্যাটার। আর ভাই বিরিয়ানি দোকান খুলে খুলে সব এখন মাছি মারে, সব মাছি। আর এই বাসি বিরিয়ানি সালা খাবার পরের দিন মানুষ সালা গরম করে। এই দেখো, আমার ভিডিও দেখে কেউ আবার অন্য কারোর সাথে অ্যাড করে দিও না আমার। আমি অ্যাকচুয়ালি মোটো ব্লগার নয়, আমি অ্যাকচুয়ালি বাইকে বসে, এই হেলমেট পরে গেছে গো, আমি হলো অ্যাকচুয়ালি বাইকে বসে একটু ভুলভাল বকি, একটু মানুষদের ভুলভাল বোঝাই, এটাই হলো আমার কাজ। যারা আমার ভুলভাল বোঝে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা আমার ভিডিও দেখো না তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ও এত বাস দিয়েছে, সামনের চাকা উঁচু হয়ে গেছে। মানে মানুষকেও এরকম, মানুষ যখন অত্যাধিক বাস খেয়ে যায় তখন মানুষ হলে কী বলে তার নিতে পারে না। এই তো সোনা মা, এরকম করে কেউ রাস্তার মাঝখান দিয়ে? তোমরা বোঝো না, আমরা জানি। এই সেই নৈহাটি ব্রিজে উঠে গেছি, তলায় হলো নৈহাটি স্টেশন। আর দেখতেই পাচ্ছ ভাই, ট্রেন যাচ্ছে ওদিক দিয়ে। ওই দিকটা হলো নৈহাটি স্টেশন, আর এই দিকটা থেকে ঢুকছে নৈহাটি পরের স্টেশনে। আর আমি উঠে গেছি নৈহাটির ব্রিজে। নৈহাটির পরে মনে হয় কাকিনাড়া। A few moments later. এই ভাই লাইফে প্রথম আমি এই বড়মার মন্দির একবারে কাউকে না জিজ্ঞেস করে ঢুকে গেলাম। ওফ, মানে চিনে গেছি, এটাই বড় কথা। অত ভাবতে কেউ বলেনি তোমাকে, চিনে গেছি। আজকে ভিড় আছে। এই তো কাকু, তোমরা কি এখানেও দেখাচ্ছ নাকি খেল? আর নেই, আমারও নেই, এবার দিয়েছি, তুমিও দাও। বাবারে, মানে এই ভিড়টা। আর হলো আমি বড়মার ঠিক ওই যে দিন কালী পুজো হয় সেই দিনকার ভিড়টা শুধু ভাবি, মানে রাস্তা আসতেই 7-8 ঘন্টা লেগে গেল আমার। এই হলো বড়মার মন্দির। এই মা, বড়মার মন্দির ক্লোজ হয়ে গেছে, কিন্তু তাতে কি? এই দেখো, আমি বলেছিলাম না আজকে বৈশাখ মাসের কোনো একটা সোমবার, আজকে ভালোই লাইন আছে। বাবা গো, কত লাইন রে! বাইকটা কোথায় রাখবো রে? আমি তো ওরা বাইক নিয়ে চলেই যাচ্ছি। এই ভাই দেখতে পাচ্ছ এদিকটা লাইন। আমি একা পুজো দেবো, তুমি 51 টাকারটাই দাও। পানি দাও না, আমি তো অপেক্ষা করছি। এখানে ঠাকুরকে নিয়ে ওরকম নেই যে 101 টাকা দিলেই ভগবান খুশি হবে, 51 টাকা দিলেও খুশি হবে। ভগবান কিছুই চায় না, আমরা জোর করে দিই। তারপর বলি, ভগবান তুমি নিয়ে আমার কাজটা করলে না। মানুষের যেহেতু তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, তাই খুলবে 4টের সময় বড়মার মন্দিরে গেট। তাই বসে বসে একটু বাইসেপটা ফ্লেক্স করছিলাম, আর অনেকক্ষণ বসে বসে না ঠিক হাঁপিয়ে গেলাম। তারপর দেখলাম ভাই লাইন আরও আস্তে আস্তে বাড়ছে। তারপর দেখা হলো আমার ছোট বন্ধুর সাথে করলাম বিভৎস মজা। আমার বন্ধু মানে বুঝতেই পারছো। তারপর আদর করতে করতে দেখলাম আর একজন চলে আসলো, দুজনকে আদর করলাম। আর ভাই আমার প্রসাদ থেকে, মানে আমার ঠাকুরের প্রসাদ থেকে তাদেরকে একটু মিষ্টিও খাওয়ালাম। মা খায় আর এরা খায়, একই ব্যাপার। তো অনেকক্ষণ বাদে দেখছি আদর আর কমছে না, একে যত আদর দিচ্ছি তত আদর খাচ্ছে। আর আমারও আদর করতে ভাল লাগে এদের, আমার বাচ্চাদের। তো আমি এদেরকে বহুত আদর করলাম। তারপর চলে গেলাম লাইনে, আর লাইনে পাশে দাঁড়িয়ে দেখি কত সুন্দর বড়মার ছবি। আর বড়মাকে যতবার দেখি না ততবার মুগ্ধ হয়ে যাই। চাওয়ার জন্য তো যাই, বাট চাইতে আর কিছু পারি না। বড়মার মুখটা দেখলেই মনে হয় সব কিছু শান্তি হয়ে যায়। তো দেখলাম সামনে ছিলাম 4 জনের পেছনে, আর চলে গেলাম 250 জনের পেছনে, কারণ আমি বুঝেছিলাম আর লাইন কখন ছেড়ে দিয়েছে।
অবশেষে দিলাম পুজো, আর বুঝতেই পারছো ক্যামেরা অন করতে দেয় না ভেতরে। আমার একটা ইচ্ছা যে এই রাস্তা দিয়ে আমি একদিন সুপার বাইক নিয়ে মোটোব্লগ করব। এই রাস্তা দিয়ে এই সুন্দর একটা পরিবেশ, মনোরম পরিবেশ, বিউটি অফ নেচার, এর মধ্যে দিয়ে বা সুন্দর একটা ড্রিম বাইক নিয়ে আমি ভাই মোটোব্লগ করবো। তোমরা দেখে নিও। আর কি এই তো কাকু পাড়া ফুতু লেবড়া রানিং অবস্থায় ফেলে। এই যে সামনে যে আমার অটোটা যাচ্ছে, আমি অটোতে একটা জিনিস বুঝি না, পয়সা তো কম নেয় না। এই যে ঝুলে লাইফ রিস্ক নিয়ে যাচ্ছে, একটা বাম্পারে পড়লেই লাগবে, মাথায় ফাতায় কোমরে লাগবে, এটা তো পয়সা দেবেই গাড়ি ভাড়াটা, কিন্তু এইভাবে যেতেই হবে ভাই। পয়সাটা কম না অন্তত এর দিকে তাকিয়ে। ঠিক বলেছো। আজও পাবলিক ভাই এরা তাহলে 10 টাকা ভাড়া 10 টাকা, 20 টাকা ভাড়া 20 টাকাই নেবে। দাঁড়িয়ে যাচ্ছে, ওরা হাফ টাকা দেবে। আরে পয়সা রাখতে পারবে না তো ব্যাংকে, এবার ব্যাংক তো ভাড়া ফেটে বেরিয়ে যাবে। কতক্ষণ লাগবে স্যার এখান থেকে? তো আস্তে আস্তে ছাড়ছে, বেশিক্ষণ র্যালি মাথায়। দুই ডিমান্ড জাস্টিস। হ্যাঁ ওই দিক করে চেপে চালায়। ভাই সাহেব দেখে নাও ভাই, কত লোকের চাকরি বাতিল হয়েছে ভাই। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।